আরেকটা দেখছেন ভাইয়া আসছে, ওইটা ওটার জন্য পাগল। এই যে দেখেন মামাকে দেখে এটা হচ্ছে আমার ভাইয়া। এই তো চলে যাচ্ছে ভাইয়া ওদেরকে নিয়ে, আমাদেরকে দেখতে আসছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসছি আমাদের বাড়ির পাশে নদীর, মানে বাড়ির থেকে কাছে নদীর পাড় বড় এটা। এখানে আসি দেখতেছি, দেখেন কত বড় একটা লজ্জাপতি মানে ফুলের বাগান। দেখেন এখানে কিন্তু ফুলও আছে। আর আমরা কিন্তু অনেকজন আসছি, একটু ঘুরতে আসছি এখানে। দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন দেখেন আর এদিকের পরিবেশটা দেখেন, অনেকগুলো গরু দেখা যাচ্ছে। আর ওই দিকে হচ্ছে নদী, আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুড়ি নদীর ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মুড়ি নদী ব্রিজ। আর এখানে হচ্ছে আপনার বালুর ইয়ে আছে, আর সবাই আছে সামনে। এই তো আমি যাচ্ছি এখন। এদিকে একটা ট্রাক আছে। আসলে এখানের ইয়াগুলা অনেক সুন্দর, ভিউগুলা দেখেন বাইরের অনেক সুন্দর। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি করি, আরও সাথে থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে খাল, আর খালের ওই পাশে হচ্ছে নদী। আর দেখেন খালটা কিন্তু অনেক বড়, দেখছেন অনেক বড় খাল, কিন্তু তার ওই পাশে হচ্ছে আপনার আমাদের মুড়ি নদী, দেখছেন। তাছাড়া আমরা এখানে একটু হাঁটতে বেরোছি, হাঁটতে হাঁটতে আসলে জিনিসটা সুন্দর লাগছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে এদিকে কিন্তু আরেকটা লজ্জাপতি গাছ আছে, তার জন্য আমার ভাগিনা, ছোট ভাগিনা দৌড়া দৌড়া যাচ্ছে, আমিও কিন্তু যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এটা হচ্ছে একটা টিলার উপর না ইমান? এ দেখেন এটা হচ্ছে, আগে যেটা দেখছেন ওটা হচ্ছে একদম নিচে, আর হচ্ছে এটা হচ্ছে টিলার উপর। এটা হচ্ছে আমার বাতিজি, ভাইয়ার মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি। আর দেখেন ও উঠতেছে কোথায়। আইমান তুমি কিন্তু পড়ে যাওয়া কিন্তু। বলো হ্যালো গাইস। এই যে দেখেন এখানে এখানে তো আরো বেশি বেশি দেখছেন কত উঠছে, দেখছেন ও কত এখানে আইমান কোথায় উঠছে, আর মেহেবিন উঠার চেষ্টা করতেছে কিন্তু ব্যর্থ হচ্ছে না, ও উঠতে পারবে, দেখেন উঠে যাচ্ছে আছে কিন্তু। হ্যাঁ ওখানে গুলো ছিল নিচে, কিন্তু এটা হচ্ছে একটা টিলার উপর, পাহাড়ের উপর। হ্যাঁ হ্যাঁ মাটির মতো বালু থেকে টিলা হয়েছে আর কি, অনেক মাটি হয়ে গেছে আস্তে। আর এই দুজন কোথায় উঠছে দেখেন জমানোর কারণে। আর এদিকে দেখেন আর সূর্য মামার সাথে এরা দেখা করতে চলে গেছে পাহাড়ের উপর। আর এখানে লজ্জাপতিকে দেখে তো পুরো আমরা উঠবো না, অনেকগুলা ফুল, সেই লজ্জাপতি। হ্যালো গাইস, অনেক ভালো লাগলো। টিলার উপর উঠি। হ্যালো গাইস, সবাই বাই বাই দিবা। ওইদিকে কিন্তু আরো আছে, ওই তো ওইদিকে আরো আছে লজ্জাপতি গাছ। চলেন আপনাদেরকে দেখাই। আমরা তো মহা খুশি, আমাদের বাড়ির ওইখানে নাই, কিন্তু এখানে আসতে দেখতেছি। দেখেন বাচ্চারা কিভাবে দৌড় দিচ্ছে এগুলা দেখে। আসলে সত্যি অনেক মানে সামনাসামনি দেখতে অনেক ভালো লাগতেছে। আসলে মোবাইলে কেমন লাগতেছে সেটা আমি জানি না, কিন্তু বাস্তবে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। দেখেন আমার ভাগিনা দেখে কি অবাক হয়ে গেছে। ওরা তো শহরে থাকে, তো ওরা তো এগুলো তেমন একটা দেখে না, গ্রামে আসলে দেখা হয়। গ্রামে আসলে বলতে মানে আমাদের বাড়ির ওখানে নাই। দেখেন আরও এখানে দেখছেন অনেকগুলা, আবার এদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ এদিকেও আছে, এখানে অনেকগুলো আছে লজ্জাপতি, কিন্তু অনেকগুলো আছে। বাগনি বলতেছে খালামণি দেখো এখানে অনেকগুলো আছে, দেখছেন সুন্দর লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, দেখছেন অনেক সুন্দর। এই যে দেখেন বাচ্চাদের অবস্থা, বাচ্চারা কি করতেছে, বাচ্চা পার্টি, আর সাথে আছে লজ্জাপতি গাছ। আপনারা কে কে দেখছেন এমন অনেক সুন্দর। তো এই তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি বাসা। এখানে দেখেন হাঁস গোসল করতেছে। এটা ছিল একটা দিঘি, অনেক বড় একটা দিঘি কিন্তু দেখেন। আর এখানে হচ্ছে বালু তুলে আর এখানে আনি রাখে আর কি। আর এখানে হচ্ছে সিম গাছ, দেখেন অনেক রকম মানে সিম গাছে কিন্তু ফুল দিছে, আবার সিমও ধরা হয়েছে। তারপর আপনাকে দেখাই, এগুলো হচ্ছে আপনার জেলে বাড়ি পড়ে আর কি। এটা নারকেল গাছ এখানেও আছে, দেখেন এখানেও আছে।
তো ঠিক আছে, আমরা বাড়ির কাছে চলে আসছি। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো ভাইয়া কিন্তু যাচ্ছে তার ভাগিনা ভাগ্নি সবগুলাকে নিয়ে।